আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি ইব্রাহিম সুমন। টাইম টু ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে আছি শম্ভুগঞ্জ, ময়মনসিংহ সদর। এখানে শামীম এয়ার ট্যুরস এন্ড ট্রাভেলসে আছি। আজকে এটা আমাদের একটা পার্টনার অফিস। এখানে আজকে আসলাম ভিজিট করতে। তো শামীম ভাই আমার পাশে আছেন। উনি এই অফিসটি দেখাশোনা করেন এবং এটা ওনারই অফিস। তো আজকে আমরা রাশিয়া নিয়ে কথা বলবো। সবাইকে অনুরোধ করবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, গ্রুপটিতে জয়েন করুন। ডিসক্রিপশনে সব লিঙ্ক দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক ফলো দিয়ে রাখবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারবেন। তো চলুন আমরা আলোচনা না বাড়িয়ে আমরা চলে যাই মূল আলোচনায়। রাশিয়াতে ভিসা হচ্ছে কিনা? হ্যাঁ, রাশিয়াতে ভিসা হচ্ছে। তবে রাশিয়াতে যে কোম্পানিগুলোর ভিসা হচ্ছে, এগুলো বেশিরভাগই ডেলিগেট করে, তারা যাচাই বাছাই করে তারপরে ভিসা প্রসেসিং করছে। এর মধ্যে উদাহরণ যদি দিতে চাই, একটা হচ্ছে সিনোপ্যাক। সিনোপ্যাকে অলরেডি অনেক লোক গিয়েছেন, তারা কাজ করছেন। তো অনেকের ধারণা রাশিয়াতে নিয়ে যুদ্ধে পাঠায় দেয়। আসলে ব্যাপারটা সবার জন্য এরকম না। কাদেরকে আসলে যুদ্ধে পাঠায় বা পাঠিয়েছে অলরেডি, এটা একটা সত্যি কথা। বাট কাদেরকে পাঠিয়েছে? আপনারা কিছুদিন আগে একটা সব জায়গায় দেখবেন একটা কথা খবর ছড়ায় গেছিল, আর্মি ক্যাম্পে কাজ। আমার কাছেও কথাটা আসছিল, আমি আপনার কাছে কি এটা আসছিল? আর্মি ক্যাম্পে কাজ। তো আর্মি ক্যাম্পে একজন লোক কাজ করবে, সে আর্মি ক্যাম্পটা কোথায়? একটা যুদ্ধ চলাকালীন দেশে আর্মি ক্যাম্প কোথায় হয়? নিশ্চয়ই যুদ্ধক্ষেত্রে হয়। তো আপনাকে আর্মি ক্যাম্পে কাজ দিবে, 2.5 লাখ 3 লাখ টাকা স্যালারি দিবে, যেখানে রাশিয়ার বেসিক স্যালারি আমরা সবাই জানি 80 থেকে 1 লাখ এর মধ্যে। আপনাকে 3 লাখ টাকা স্যালারি দিচ্ছে, পাসপোর্টের অফার দিচ্ছে, আপনি আর্মি ক্যাম্পে কাজ করার জন্য কিচেন হেল্পারের জন্য যাচ্ছেন, আর্মি ক্যাম্পে কাজ করবেন। তো আর্মি ক্যাম্পে কাজ করবেন, আপনি আর্মিদের সাথে কাজ করবেন, আর্মিতে কাজই তো যুদ্ধ করা। সো এটা একটা ওদের বেসিক, এবং যাদেরকে নেওয়া হয়েছে তাদেরকে বলে শুনে নেওয়া হয়েছে, কন্ট্রাক্ট করে নেওয়া হয়েছে। এখন জীবনের মায়া সবারই আছে। তো বেশি লোভ বা খুব বেশি মুনাফার আশায় যদি আমরা ঝুঁকি নেই, তাহলে সমস্যা। আপনারা খোঁজ নিয়ে থাকবেন, সিনোপ্যাকে যে কটা লোক গেছে তাদেরকে কাউকে কি আর্মি ক্যাম্পে পাঠাইছে কিনা। কোথায় খোঁজ নেবেন? কথা যদি এরকম বলা হয়, আপনি ফেসবুক গ্রুপে অনেক লোক পাবেন। অনেক ফেসবুক গ্রুপ আছে যারা আপনার ওখানে, যারা অলরেডি রাশিয়াতে অবস্থান করছেন। অনেক স্টুডেন্ট আছে বাংলাদেশে যারা পড়াশোনা করতেছেন, আপনি তাদের মাধ্যমে জেনে নিতে পারেন। যারা অলরেডি বাংলাদেশে ওয়ার্ক পারমিটে বাংলাদেশ থেকে গিয়েছেন, রিসেন্ট গিয়েছেন, আপনি তাদেরকেও ফেসবুকে পেয়ে যাবেন, গ্রুপে পেয়ে যাবেন। তাদেরকে আনসার করেন, তাদেরকে জিজ্ঞেস করেন, আপনি তাহলে সত্যটা জানতে পারবেন যে সবাইকে নিচ্ছে কিনা। এই মুহূর্তে সিনোভাকে আমাদের ডেলিগেট চলছে। ক্যাটাগরি গুলো হচ্ছে স্ক্যাপ হোল্ডার, তারপর ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, রিগার এবং থার্মাল ইনসুলেটর। জেনারেল লেবার যারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তাদের হাইট ওয়েট ভালো থাকতে হবে। ওয়েট থাকতে হবে 60 কেজির উপরে, হাইট থাকতে হবে 5 ফিট 7 এর উপরে, এবং শিক্ষাগত যোগ্যতা থাকবে এসএসসি পাস। এরকম যারা আছেন তারা সিনোভাকের জন্য অ্যাপ্লাই করতে পারেন। ডেলিগেট ফেস করবেন, ফেস করে যদি টিকেন তাহলে আপনি ফার্দার মুভ করতে পারবেন। আর একটা হচ্ছে রোজাল কোম্পানির সাথে আমরা কয়েকদিন আগে আমাদের ডেলিগেট ঢাকায় আসছিল। 1 তারিখে ডেলিগেট হয়েছে নরসিংদীতে, 4 তারিখে হয়েছে ঢাকা, এবং আগামী মাসের এই মাসের 28 তারিখে একটা ডেলিগেট হবে। এর প্রি সিলেকশন হবে 15 থেকে 16 তারিখের ভিতরে। এই হচ্ছে ব্যাপার আমাদের রাশিয়ার। এটাও কনস্ট্রাকশন কোম্পানি, তবে এখানে নেওয়া হবে মেশন, কার্পেন্টার, জেনারেল লেবার, তারপর হচ্ছে পেইন্টার, এরপর হচ্ছে স্টিল ফিক্সচার। এইগুলো নেওয়া হবে এই কোম্পানিতে, ওই কোম্পানিতে। এবং সব থেকে বেশি নেবে রুফার, অর্থাৎ ছাদের, মানে বাড়ির চালা যে কিছু টাইলস দিয়ে করে না, লাল লাল রঙের যে প্লেট দিয়ে যে বাড়ির ছাদ বানায়, তো ওটাকে রুফার বলে, রুফার টাইলস আর কি। এই কাজগুলো যারা জানেন, এই কাজগুলো যারা অভিজ্ঞতা আছে, তারা যোগাযোগ করতে পারেন। খুব বেশি লোক লাগবে এই কাজটাতে। তো এই হচ্ছে ব্যাপার। খরচ কেমন হবে রাশিয়াতে? রাশিয়াতে খরচ হয় 6 থেকে 7 লাখের ভেতরে। খরচ হয়, গার্মেন্টস এর খরচটা অনেক কম হয়। যারা গার্মেন্টস অপারেটর আছেন, যারা গার্মেন্টস এর কাজ জানেন, তারা আরো কম খরচে যেতে পারবেন। তবে বেসিক খরচ বেশিরভাগ কোম্পানি 6 থেকে 7 লাখের ভেতরে নিয়ে থাকে। আমি আসলে এক্স্যাক্টলি বললাম না, একটা রেঞ্জ বললাম। আপনারা এই রেঞ্জের ভিতরে একটা বাজেট রাখলে রাশিয়াতে ট্রাই করতে হবে। রাশিয়াতে সময় কেমন লাগে? রাশিয়াতে সময় মিনিমাম 4 মাস লাগে। 4 মাস আগে আপনি কিছুই পাবেন না। তো যারা 1 মাস 2 মাসে রাশিয়া ভিসা করে দিতে চাচ্ছে, সতর্ক থাকবেন। 4 মাসের আগে রাশিয়া ভিসা কেউ করে দিতে পারবে না, কারণ এই পুরো পুরো প্রসেসটার সময় 4 মাসই লাগে। এরপর হচ্ছে রাশিয়াতে পারমিট আসে কিনা? রাশিয়াতে আসে ইনভাইটেশন লেটার, কন্ট্রাক্ট পেপার, এগুলো আসে। এরপর হচ্ছে আপনার খরচ বললাম, সময় বললাম, কাজের কথা বললাম, কনস্ট্রাকশন লেবার, কনস্ট্রাকশনের স্কিল, গার্মেন্টস, এগুলো বেসিক চলতেছে এখন, এগুলোই চলতেছে। আর এছাড়া অনেকেই বলে থাকেন যে রাশিয়াতে মেডিকেল লাগে কিনা। হ্যাঁ, রাশিয়াতে কিন্তু মেডিকেল করতে হয়। রাশিয়াতে অবশ্যই মেডিকেল লাগে, রাশিয়াতে মেডিকেল করেই আপনাকে যেতে হবে। আমি যে সমস্ত দেশগুলো নিয়ে কাজ করি, যেখানে মেডিকেল লাগে না, আমি কিন্তু বলে দিই যে এই দেশে মেডিকেল করা লাগবে না। বাট যেখানে মেডিকেল লাগে সেখানে কিন্তু আমি আপনাদেরকে আগে থেকে জানাই দিই যে এই দেশটা থেকে কিন্তু আপনার মেডিকেল করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। আজকের আমার আলোচনা ছিল রাশিয়া সম্পর্কে। বা কার কোনো মন্তব্য থাকলে আপনারা কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন, আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন, আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন। সর্বোপরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের শুভকামনা এবং পরামর্শ আমার একান্ত কাম্য। আমার অনেক ভুল থাকতে পারে, ভুল তথ্য অনেক সময় নিজের অজান্তে হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনাদের যদি জানা থাকে, আপনারা সঠিক তথ্য দিয়ে আমাকে হেল্প করবেন। আমার এতে
জানার পরিধি আরো বাড়বে। সবাইকে শুভকামনা জানিয়ে আরেকটি ভিডিওতে দেখা হবে এই আশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।